মাগুরা সদরের খুব কাছেই বিকালে শান্ত একটা সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা হলো সিরিজদি ইকো পার্ক। আগে থেকেই জায়গাটা নিরিবিলি ও শান্ত পরিবেশের জন্য জনপ্রিয় ছিল, আর এখন নতুন সংযোজন হিসাবে এখানে চোখে পড়বে সাদা কাশফুল। লাল রঙের কটেজের সামনে দুলতে থাকা কাশফুল একেবারেই অন্যরকম একটা অনুভূতি এনে দেয়। ইকো পার্কে প্রবেশ করলেই চোখে পড়ে বিস্তীর্ণ ফাঁকা জায়গা, যেখানে বসে আড্ডা দেওয়া যায়। আর পাশেই আছে সুন্দর একটা বাওর, যেখানে নৌকা ভ্রমণে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। তবে নৌকার ভাড়াটা এখনই বলতে পারছি না, এটা আলোচনা সাপেক্ষে। আপনি কতক্ষণ ভ্রমণ করবেন তার উপর নির্ভর করে নৌকার ভাড়া। এখানে আসার পর দেখলাম প্রায় সবাই ব্যস্ত শুধু কাশফুলের সঙ্গে ছবি তুলতে। সত্যি বলতে এই নতুন কাশফুলই জায়গাটার সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, তখন সূর্যের আলো আর কাশফুলের সাদা রং সব মিলিয়ে একবারে মনোরম পরিবেশ তৈরি করেছিল। তবে পরিবার, প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে বিকালে কাটানোর জন্য সিরিজদি ইকো পার্ক একদম পারফেক্ট একটি জায়গা। প্রায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেন মাগুরা শহর থেকে ফটোশুট বা ভিডিও শুট করার জন্য কোনো সুন্দর জায়গা আছে কিনা। তাদেরকে আমি সাজেস্ট করবো এই জায়গাটা। তবে অবশ্যই সকালে বা দুপুরের দিকে আসার চেষ্টা করবেন। বিকালে এই জায়গাটিতে প্রচুর লোকজন থাকে। শহর থেকে এখানে আসা খুবই সহজ। আপনি চাইলে আলোকদিয়া বাজার হয়ে আসতে পারেন, আবার চাঁদপুর দিয়েও আসা যায়। আপনার অবস্থান অনুযায়ী আপনি যে কোনো একটা রাস্তা বেছে নিতে পারেন। আমরা গিয়েছিলাম মূলত সুন্দর একটা বিকাল কাটানোর জন্য, আর আপনাদের দেখানোর জন্য যে সিরিজদিয়ায় এখন নতুন করে কাশফুল জন্মেছে, যেটা জায়গাটাকে দিয়েছে নতুন এক সৌন্দর্য। হয়তো কোনোদিন আপনি যদি এখানে আসেন এই একই অনুভূতি আপনারও হবে। একটা বিকেল প্রকৃতির কোলে কাটানো প্রশান্তি। তো এই ছিল আজকের ভিডিও। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন সুন্দর জায়গায় আপনি কাকে নিয়ে ঘুরতে যেতে চান অবশ্যই মেনশন করবেন।